আলহামদুলিল্লাহ। দেখেন আমরা আজকে এসে গেছি মরিচের বিশাল একটা বাগানে। আজকে এই মরিচের গাছটা কীরকম হয়েছে আজকে আমি আপনাদের পুরোটুকুই দেখাবো। আমি কিছু কথা বলে দেবো। তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন। কেন ফলো করবেন? তো পরবর্তীতে যেন উপদেশমূলক মানে এই কৃষি সম্পর্কে উপদেশমূলক কোনো পরামর্শগুলিতে আপনি অবশ্যই পেতে পারেন। দেখে যাই আজকে এসেছি আমরা তো এই মরিচ গাছের মরিচ ব্যাগারটা দেখার জন্য, যে এইটা থেকে আপনারা কীভাবে চাষাবাদ করতে পারেন, এটা মূল পদ্ধতিটা কীভাবে চাষাবাদ করলে আমরা মরিচের একটা ভালো ফলন পেতে পারি। চলুন যাক আজকে পুরোটুকু বাগানটুকু আমি আপনাদের দেখাবো। সিরাজগঞ্জ সদর উপজেলা খোকসাবাড়ি ইউনিয়নে কুশাহাটা গ্রামে মরিচের ছোট বাড়িতে একটা বাগান বাম্পার ফলন হয়েছে। এই সিজনিকে মরিচ বর্তমানে সারা বছরই চাষাবাদ করা হয়ে থাকে। তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই পর্যন্ত এই মরিচের ভালো সুন্দর সফল পেয়েছে, সফলতা অর্জন করেছে। পরবর্তীতে তারা পানি সেচ এবং সঠিক পরিচর্যা করে তারা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করছে। দেখেন এই মাঝখানে এটা বিয়েড আকারে তৈরি করা হয়েছে এবং মাঝখানে দেখেন নালা আকারে তৈরি করা হচ্ছে, যাতে নিয়মিত পানি সেচ দিতে পারে। এটাকে সেচ দেওয়ার মানে হচ্ছে গাছের গোড়ায় পানি যেন না জমে, কেননা মরিচ গাছকে কোনো ক্রমেই এই শত অবস্থায় সহ্য করতে পারে না। যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে মরিচের ওরা পচে যাবে, সেক্ষেত্রে সমস্ত গাছই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই মরিচ কোলাকা বর্তমানে সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে, যার কারণে কৃষকরাকে এই মরিচের প্রতি ঝুঁকছে সবচেয়ে বেশি। দেখেন যে দেখতে পাচ্ছেন কালো নাকি এরকম সাদা মরিচ, এগুলো মূলত বিঘা পেতে প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে। এটা বাংলাদেশের প্রায় সব সময়ই এই মরিচের চাষাবাদ করা যায়। আচ্ছা, এতে ফুল ফলে ভরে গেছে দেখেন। সবগুলাই সুন্দর সতেজ।